কিন্তু কেন? না কুশ, একটা প্রশ্ন তো জিজ্ঞেস করতে দাও। উনি অযোধ্যার মহারাজ আর তুমি। লবকুশ, তোমাদের বীরত্বের কাছে সংসারের যে কোনো উপহারই ক্ষুদ্র, কিন্তু তবুও আমি কি তোমাদের জন্য কিছু করতে পারি? না না মহারাজ, আমাদের কিছুই প্রয়োজন নেই। হ্যাঁ হ্যাঁ মহারাজ, হ্যাঁ। কুশ, বলো কুশ, কি চাই তোমার? দাদা, আমি এত সাহস দেখালাম, এবার তো তুমি কিছু জিজ্ঞেস করো। মহারাজ, আপনি কি আমাদের রামায়ণের কিছু প্রসঙ্গ শোনাতে পারেন? প্রভু, রামায়ণের এক অধ্যায় রয়েছে যা আপনি ওদের শোনাতে পারেন। কোন অধ্যায়ের কথা বলছেন আপনি? আমি জানি হনুমান, তোমার সংকেত কোন প্রসঙ্গের দিকে। হনুমানের সংকেত রামায়ণের যে চরিত্রের দিকে, তাকে ছাড়া তো রামের কাহিনী অসম্পূর্ণ। তিনি, যিনি রাজকুমার রামকে মর্যাদা পুরুষোত্তম রাম বানিয়েছেন, তিনি, যিনি এই সূর্যবংশীয় রামের জীবনের সূর্য, তিনি রামের সেই দৃষ্টি যা রামকে এই সংসারকে দেখার একটা নতুন দৃষ্টিকোণ দিয়েছে। তিনি, যাকে ছাড়া রাম অসম্পূর্ণ, আর রামায়ণও। রাম যদি রামায়ণের আধার হয়, তাহলে তিনি রামের জীবনের সবকিছু।